আর কদিন পরেই পর্দা উঠতে যাচ্ছে বিপিএল ২০২৫ আসরের। আসন্ন এই আসরকে ঘিরে সাজ সাজ রব ক্রিকেট পাড়ায়। আমেজের ছোঁয়া লেগে গেছে চারিদিকে। টাইগার ক্রিকেট প্রেমীদের মাঝে জানিয়ে উচ্ছ্বাসের একেবারেই কোনো কমতি নেই। তবে এবার এই উৎসবকে আরও রঙিন করতে নতুন বেশ কিছু নিয়মের পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে বৈঠকের পর বেশ কিছু সিদ্ধান্তে উপনীত হতে পেরেছে বিসিবি, যা আরও বেশি জমকালো করবে এই টুর্নামেন্টটাকে। পাশাপাশি দলগুলো কতজন দেশি আর বিদেশি খেলোয়াড় স্কোয়াডে নিতে পারবে সে বিষয়ে এসেছে নতুন রূপরেখা। সবশেষ ঠিক কবে বিপিএল ঘিরে এত হইচই ছিল সে হিসাব অনুমান করা বেশ কষ্টসাধ্য। তবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে যে পরিমাণ আলোচনা হচ্ছে তা নিশ্চিতভাবে ইতিবাচক বার্তা দিচ্ছে দেশের ক্রিকেট প্রেমীদের জন্য। কেননা এরই মধ্যে বেশ ঘটা করে আলোচনা হচ্ছে ২০২৫ বিপিএল নিয়ে। সেই জমকালো পরিবেশকে আরও রঙিন করতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানিয়ে গত শনিবার সকাল থেকেই মিরপুরে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে চলে বিসিবি কর্তাদের বিশেষ বৈঠক। একটা সময় বিপিএলের আমেজ ছিল বিশ্বব্যাপী। আইপিএলের পরে স্থান ছিল এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের। কিন্তু সময় যত গড়িয়েছে আস্তে আস্তে রং হারিয়েছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্টটির। নানা বিতর্ক আর অভিযোগের সঙ্গী হয়ে অনেক পিছিয়ে গিয়েছিল এই লিগটি। তবে কিছুদিন আগে বিসিবির গঠন ব্যবস্থা পরিবর্তন হওয়ার পর নতুন দায়িত্ব নিয়েই পূর্বের সব পরিকল্পনা পাল্টে ফেলেন নতুন সভাপতি ফারুক আহমেদ। সাথে বিপিএল আয়োজনেও বেশ সিরিয়াস বর্তমান ক্রিকেট বোর্ড, যার সবচেয়ে বড় উদাহরণ বিপিএলে একাধিক পুরনো দলের আগমন এবং নতুনদের মালিকানা গ্রহণ। বিপিএল রং হারানোর অন্যতম বড় কারণ ছিল বিশ্বজুড়ে অধিক পরিমাণে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আয়োজন। বিদেশি লিগগুলোর সাথে পাল্লা দিয়ে আগাতে পারছিল না টাইগারদের দেশি টুর্নামেন্টটি। তাছাড়া নির্দিষ্ট শিডিউলে নামিদামি বিদেশি তারকাদের অভাবটাও ছিল বড় কারণ। তাই তো এবার ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করার বিষয়ে বিশেষ গাইডলাইন দেওয়া হচ্ছে বিপিএলের দলগুলোকে। বিপিএলের পুরনো জৌলুস ফিরিয়ে আনতে দলগুলো যাতে অধিক সুবিধা পায় তা নিয়েও ভাবছে ক্রিকেট বোর্ড। এরই মধ্যেই শোনা যাচ্ছিল প্লেয়ার রিটেনশন পদ্ধতি ব্যবহার করে বেশ কিছু দেশি প্লেয়ারকে দলে ফিরিয়েছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। কিন্তু শনিবারের সভায় কয়েকটি মালিক পক্ষ থেকে সেই বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। তবে দলগুলো সরাসরি ভিত্তিতে কতজন প্লেয়ারকে দলে ভেড়াতে পারবে সে বিষয়ে নতুন সিদ্ধান্ত চূড়ান্ত হচ্ছে। বিপিএলের এবারের আসরে পুরনো দলগুলো তাদের আগের প্লেয়ারদের মধ্য থেকে দুজনকে ধরে রাখার পাশাপাশি একজনকে ডিরেক্ট সাইনিং করাতে পারবে, এমনটাই প্রস্তাব দিয়েছে বিসিবি। আর নতুন ৩ দল মানে চট্টগ্রাম, রাজশাহী, ঢাকার জন্য নিয়ম হচ্ছে তারা ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে ৩ জন করে ক্রিকেটার দলে নিতে পারবে। কিন্তু এ বিষয়ে আপত্তি রয়েছে পুরনো দলগুলোর। এছাড়া একই সময়ে অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের কথা চিন্তা করে এবার বিপিএল ৪-এর অধিক বিদেশি ক্রিকেটারের সাথে সরাসরি চুক্তি করতে পারবে দলগুলো। পাশাপাশি নিলাম থেকে ২ জন বিদেশি খেলোয়াড় দলে নিতে পারবে দলগুলো। তবে আপাতত প্লেয়ার ড্রাফটের তারিখ পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ১৪ অক্টোবর নিলাম, তার আগে ৭ অথবা ৮ তারিখে প্লেয়ারদের ক্যাটাগরির তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে। অর্থাৎ টুর্নামেন্টটাকে আরও বেশি জমকালো করার জন্যই এমন একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।